আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। কাছে দূরে যে যেখান থেকে আমার এই আজকে ব্লগ ভিডিওটা দেখতেছেন, আশা রাখি সবাই ভালো আছেন। আর যারা ভালো নাই তাদের জন্য অনেক অনেক দোয়া রইল। তাড়াতাড়ি আল্লাহ পাক সবাইকে সুস্থ করে দিক এবং অন্যান্য যে বিপদ আপদ আছে সেইগুলা থেকেও মুক্ত করুক। তো আমি ছাদে থেকে এসে এখানে বেডটা আগে গুছিয়ে নিচ্ছি, কারণ বেড না গোছানো পর্যন্ত মনে হয় যেন আমি কোনো কাজ করলামই না। এটা গোছাতে পারলে মনে হয় যে না, কাজটা আমি শুরু করতে পারছি। আজকে আমি রোজা উপলক্ষে কিছু কেনাকাটা করছি। রমজান মাসে দেখবেন যে দিনটা অন্যভাবে শুরু হয়, কাজগুলো অন্যভাবে শুরু হয়, খাবার দাবারটাও অন্যভাবে শুরু হয়। তো সবকিছু মিলিয়ে আমি আমার রান্নাঘরকে আর আরও কিছু টুকিটাকি কেনাকাটা করছি, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সেগুলো দেখতে হলে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই আপনাদেরকে থাকতে হবে। আর কথা বলতে বলতে দেখেন বেডরুমটা পুরোটাই আমি পরিষ্কার করে একদম ফ্লোরটা ঝাড়ু দিয়ে নিয়েছি। আর খালা এসে শুধু ফ্লোরটা মুছে দিবে আর কি। এই রুমগুলা আমি নিজ হাতেই সবসময় প্রত্যেকটা কর্নার পরিষ্কার করে থাকি। আর আমার রুমগুলা আমি একটু সিম্পলভাবে সাজিয়েছি, এতে করে কিন্তু পরিষ্কারের কাজটা খুব তাড়াতাড়ি করা যায় আর ভালোও লাগে। তো এসে আমি প্রথমে রাইস কুকারে ভাত বসিয়ে দিচ্ছি, কারণ ভাতটা বসিয়ে দিলে ভাত মানে কাজটা আর কি আমার মনে হয় যে শুরু হলো। রান্নাঘরের ভাত বসিয়ে দিয়ে আমি রান্নার জোগাড়যন্ত্র করে থাকি। আর মশলা কষিয়ে নিচ্ছি। ট্যাংরা মাছ রান্না করব, আলু আর 2টা বেগুন দিব দিয়ে আজকে আমি ট্যাংরা মাছ রান্না করব। আমি ট্যাংরা মাছটা সব সময় আলু দিয়ে রান্না করি, গরমের সময় হলে তো পটল আর আলু দিয়ে রান্না করি। তো আজকে কেন জানি মন চাইলো যে এখানে আমি 2টা ছোট ছোট বেগুন আছে, ওই বেগুনটাও দিয়ে দিই। আর সাথে রান্না হবে সিমের তরকারি আর শোল মাছের ঝোল। তো ট্যাংরা মাছটা সবসময় আমি কিন্তু সুমাইয়ের বাবার জন্যই করে থাকি। আর শোল মাছটা রান্না করব আমাদের জন্য। আর সঙ্গে তো একটা সবজি লাগে, তো সবজি হিসাবে থাকতেছে সিমের তরকারি। সিম, আলু আর বেগুন দিয়ে একটা তরকারি করব। এখানে দেখতেছেন 1 পাতিল গরম পানি, তো গরম পানিটা তরকারিতে দিব। আর বাকি যেটা থাকবে সেটা দিয়ে সুমাইয়া গোসল করে স্কুলে যাবে, তো সেই জন্য। তো গরম পানি তরকারি দিলে যে তরকারিটা খেতে বেশি স্বাদ লাগে, এটা কিন্তু আমার আগে জানা ছিল না। তো অনেক আপুদের ভিডিও দেখে আমি এটা শিখেছি যে গরম পানি তরকারিতে দিলে তরকারির স্বাদটা একটু বেশি ভালো হয়। আর এটা কিন্তু প্রমাণিত, সত্যই ভালো হয়। আচ্ছা, গত কয়েকদিন আগে আমি কিন্তু ভিডিও দেইনি, আমার ছেলে অসুস্থ ছিল সেই জন্য। তো এই দিনটা ছিল সেই দিনের। তো ওর অনেক বেশি কফ জমে গেছে, যার কারণে ওইখান থেকে বুকে আর পিঠে ব্যথা হচ্ছিল। তো আমি ডাক্তারের সিরিয়াল নিছি, আর আমাদের এখান থেকে ডাক্তারের কাছে যেতে 40 কিলো লাগে। এখানে যেই ডাক্তার আছে আমি সেই ডাক্তারগুলা দেখাই না, আমার ছেলেকে আমি একটু দিনাজপুর ডিস্ট্রিক্টে দেখাই, আর ওখানে কিন্তু 40 কিলো দূর। তো সিরিয়াল নেওয়া হয়েছে, আমি ঝটপট করে কাজগুলো শেষ করার চেষ্টা করতেছি, করার পর আবার ছেলেকে নিয়ে ডাক্তার দেখাতে যাব। তো এক কাজে 2 কাজ করব, আর কি কাজ করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে কাপড়গুলা মেলে দিচ্ছি, ট্যাংরা মাছের তরকারিতে পানি দিয়ে ভাবলাম আমাকে কাপড়গুলো দিয়ে আসি, তাহলে আমি যাওয়ার আগে কাপড়গুলো তুলে রেখে যেতে পারবো আর কি। তো এই তো কাপড় শুকাতে দিছি, এরপরে নিচে গিয়ে আবারও রান্না শুরু করে দিব। আর আমাদের বাসায় না কুকুর অনেকগুলা ছানাপোনা দিচ্ছে, তো বাচ্চাগুলো বেশ বড়ই হয়ে গেছে। আমার কিন্তু এগুলো একদমই ভালো লাগে না। তো আমার হাতে না একটু ফোন ছিল, ওই জন্য একটু ক্যাপচার করলাম। আর কুকুরের যখন বাচ্চা দেয় অনেকগুলা নাকি একসঙ্গে বাচ্চা দেয়, সেটাই দেখলাম। আর এই যে এখানে সিমের তরকারিটা বসিয়ে দিচ্ছি, আর শোল মাছটা ভালো করে ধুয়ে দিচ্ছে খালা। আর এদিক থেকে তরকারি কেটে কুটেও ধুয়ে দিচ্ছে, আর আমি ওই দিক থেকে মেশিন থেকে কাপড় নিয়ে ছাদে দিয়ে আসলাম। তরকারিটা আমি সবসময় কষিয়েই রান্না করি, আমার কাছে রসিয়ে কষিয়ে রান্না করলে মনে হয় তরকারি খেতে বেশি মজা হয়, সেই জন্য সেইভাবেই করি। আচ্ছা, আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম আমার জন্য একদিন পর পর ভিডিও দেওয়াটা অনেক বেশি চাপের হয়ে যাচ্ছে, অনেক কষ্টেরও হয়ে যাচ্ছে। তো আপনারা জানাবেন যে সপ্তাহে 1টা দিব নাকি 2টা দিব। তো সেইখানে অনেক আপুরাই মতামত জানিয়েছে, সবাই কিন্তু বলছে সপ্তাহে 2টা দিতে, কেউ কিন্তু 1টা দিতে বলেনি। আর একটা আপু বলছে 2 দিন বাদে বাদে দিতে। তার মধ্যে থেকে ইভা আপু ফার্স্ট বলছে যে সপ্তাহে 2টা ভিডিও দিতে। লাইফস্টাইল ব্লগ বাই কানিজ আইডি থেকে আপু বলছে সপ্তাহে 2টা ভিডিও দিতে। আয়মান ফ্যামিলি ব্লগ আর ফাতেমা আক্তার আইডি থেকেও আপুরাও বলছে সপ্তাহে 2টা করে ভিডিও দিতে।
রাপা কাপেল ব্লগ থেকে আপু বলছে, আপু আমার জন্য পোলাওয়ের চাল রেখে দিবেন কিন্তু। রাপা আপু, তোমার জন্য আমি চাল রেখে দিব, তুমি আসলে তোমাকে রান্না করে খাওয়াবো, অথবা তোমাকে টোপলা করে বেঁধেও দিতে পারি, তুমি নিয়ে যেয়ে বাসায় রান্না করতে পারো। তো কথা বলতে বলতে আমি শোল মাছের তরকারিটা ভালো মতো কষিয়ে নিয়েছি। এখানে এখন পানি দিয়ে দিব হালকা, মানে খুবই কম পরিমাণে ঝোল রাখার জন্য। আর মর্জিনাস মম ব্লগ থেকে আপু হচ্ছে লিখছিল যে আপু তুমি চাইলে 2 দিন পর পর ব্লগ দেওয়া ট্রাই করতে পারো। আমি কিন্তু আমার চ্যানেলে 2 দিন পর পর ব্লগ দিই। তো আমি হচ্ছে মানে আপনাদের সবার মতামতকে কিন্তু অনেক বেশি রেসপেক্ট করে বলতেছি যে আমি এই সপ্তাহে বর্তমানে 2টা ভিডিও দিচ্ছি। যদি দেখি এরপরেও কষ্টদায়ক হয়ে যাচ্ছে তাহলে একটা করে দিব। আর এদিক থেকে আমার রান্নাবান্না হয়ে গেছে, এখন আমি দুপুরের খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ছি, কারণ যেতে সময় লাগে। তো আমাদের এখানে গাড়ির জন্য ওয়েট করতেছি, বাসার সামনে হচ্ছে যে কোচগুলা যায় ওগুলা দাঁড়ায়, সেই জন্য। তো ওয়েট করছিলামই 40 মিনিট, কারণ একটা অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে রাস্তাতে জ্যাম লেগেছিল, কোনো গাড়ি যাওয়া আসা করতে পারতেছিল না। আর আমাদের আস্তে আস্তে মাগরিব হয়ে গেছে, তো ডাক্তারের আর কি সিরিয়াল আসতে আরও 1 ঘন্টা টাইম আছে। তো এখানে যেহেতু বাণিজ্য মেলা হচ্ছে, এর আগে একদিন আসছিলাম আমার মেয়েকে নিয়ে আর আমার হাজবেন্ড সহ। তো আজকে ছেলে আসছে, তো ভাবলাম ছেলেকে একটু ঘুরিয়ে নিয়ে যাই, তো ওই জন্য আসছি। আর আমার মেয়ের মুখটা দেখছেন কত মানে মন খারাপ করে আছে, মানে ওর কেনাকাটা বাদ দিয়ে আমি আগে কেন আমার কেনাকাটাগুলো করতেছিলাম, সেই জন্য। আর এই চুড়ির দোকানটা আমার এত ভালো লাগছে, খুবই ভালো লাগছিল। তো দোকান অনেক ছিল, আগের দিন যে আমরা আসছিলাম সেই তুলনায় আজকে আরো বেশি দোকান ছিল। আর ওরা এখানে ফ্রুট আইসক্রিম খাচ্ছিল, মানে এখানে ওরা সঙ্গে সঙ্গে আইসক্রিম তৈরি করে দিচ্ছিল। আমি জানি না এই আইসক্রিমের নাম কি, বাচ্চারাই ভালো জানে, আমাদের সময় এত অপশন ছিল না খাওয়া দাওয়ার। আর এখানে হচ্ছে আমি মেয়ের জন্য চুড়ি দেখতেছিলাম। আমি কোনো ইমিটেশনের জিনিস পরি না তেমন তেমন মানে আমি পরি না, কারণ আমার অত অর্নামেন্টস পরতে ভালো লাগে না। তো সেই জন্য। আর আমার হচ্ছে ছেলে একটু ভিডিও করতেছিল, তো দোকানদার বলতেছিল এখানে ছবি তোলা আর ভিডিও করা নিষেধ আছে, তো সেই জন্য। তো আমার মেয়ে মন খারাপ করে আছে, আর আমি ওকে একদমই পাত্তা দিচ্ছিলাম না, কারণ পাত্তা দিলে ও আরো বেশি করে রাগারাগি করে। এই জন্য বাচ্চারা যখন দেখি যে একটু বেশি মন খারাপ করে, তখন আমি একদমই পাত্তা দেই না, আমি আমার মতো করে সময়টা কাটাই। আচ্ছা, বাণিজ্য মেলায় যে আচারের দোকানগুলো বসে, আমার ওই দোকানের আচারগুলো সব থেকে বেশি মানে টেস্ট লাগে আমার কাছে। এত মজা লাগে কেন আমি জানি না, বাসার আচার আমার অত মজা লাগে না, ওই দোকানের আচারগুলো যত মজা লাগে। এটা হলো নেক্সট ডে। তো আগের দিন আমি দেখিয়েছিলাম এই বেলি ফুলের গাছটা, আর আজকে দেখেন কত ফুল ফুটছে, আরো অনেক কলি আছে। তো এই ফুলগুলো আমি কিভাবে ফুটাই, মানে আমি যেই গাছে লাগাই গাছে কিন্তু ফুল ফোটে। তো তার একটা কিন্তু কারণ আছে, রোজ আমি গাছে একটা সার ইউজ করি, যার কারণে এরকম এত এত ফুল ফোটে। আর সেই সারটা হচ্ছে, তার আগে দেখিয়ে দিই কত ফুল ফুটছে, খুব ভালো মতো দেখিয়ে দিলাম আপনাদেরকে, আরো ফুল ফুটবে। এখানে চাল ধোয়া পানি, তারপর যে আমরা আলু কাটি রান্না করার জন্য, তো আলুটা কিছুক্ষণ ভিজিয়ে রাখি কাটার পর। তো প্রথমে ধোয়ার সময় দেখবেন যে অনেক নোংরা একটা পানি বের হয়, সেই পানিটা ডাল ধোয়া পানি আর কয়েকটা কলার খোসা দিয়ে 2-4 ঘন্টা রাখি। আর এসে আমি ওই পানির সঙ্গে আর কিছু মেশাই না, সেই পানিটাই এরকম সঙ্গে সঙ্গে গাছে দিয়ে দিই। আমি কিন্তু রোজই এই পানিটা গাছে ইউজ করি। প্রতিদিন যখন গাছে পানি দেওয়া হয় তো অত বেশি তখন পানি লাগে না, তো ওই পানিটাই দিই আমি। আর এখন ভাবলাম আগে আমি কি কি কেনাকাটা করছি রমজান উপলক্ষে, আমি আমার রান্নাঘরের জন্য আর হচ্ছে কিছু সুমাইয়ারও কেনাকাটা করা হয়েছে, তো এই ডাইনিং টেবিলটারও জন্য কেনাকাটা করা হয়েছে, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো শুরু করলাম, প্রথমে এই বক্সটা খুলি, ভাবলাম বড় বক্সটা আগে খোলা হোক। আর যেহেতু মেলায় পেয়েছি ওই জন্য কিছু মেলা থেকে কেনাকাটা করা হয়েছে আর কিছু বাইরে থেকেও কেনাকাটা করা হয়েছে। তো সব মিলিয়ে এখন দেখিয়ে দিচ্ছি। এখানে এই যে এই প্লেটগুলা আমার অনেক প্রয়োজন ছিল, তো এগুলো হচ্ছে ফুল প্লেট না, হাফ প্লেট। এগুলো আমি 120 টাকা করে 3টা কিনছি। আর হচ্ছে নিচে যে সাদা প্লেটগুলো আছে ওগুলো 150 টাকা করে কিনছি। আমি দাম বলে দিচ্ছি, আমি জানি আমার অনেক আপুরা দাম জিজ্ঞেস করবে, আর আমিও যখন কারো ভিডিও দেখি আমার কাছে জানতে অনেক ইচ্ছে করে যে আপু কত দিয়ে কিনলো, কারণ অনেক সময় অনেক জিনিস দেখে কিনতে ইচ্ছে করে, তো সেই ক্ষেত্রে দাম জানা থাকলে ভালো হয়। আবার অনেক সময় নিজেরাও কিনি, দেখা যায় যে তখন মনে হয় আপু কি আমার থেকে কম দামে কিনলো নাকি বেশি দামে কিনলো। তো আমাদের মেয়ে মানুষের মন কত রকমের চিন্তা ভাবনা আসে, তাই না? তো এই প্লেট দুটো হচ্ছে 150 করে 300 নিচ্ছে, আমার কাছে তো কমই মনে হয়েছে। তো এই প্লেট দুটো অনেক বড় ছিল, আর সাদা জিনিস তো সবসময় আমার কাছে ভালো লাগে।
তো খুবই ভালো লাগছে প্লেটগুলা। তো আরো বেশি নিলে ভালো হতো, কারণ বেশি নেইনি, এত দূর থেকে আমি এগুলা নিয়ে আসতে গেলে রিক্সের ব্যাপার আছে, যেহেতু সিরামিকের জিনিস সেই জন্য। তো এগুলা কিন্তু রমজান মাসে অনেক কাজে লাগবে, টেবিলে যখন ইফতারি আমি দিব সাজাবো তখন। আর এখানে আমি আরেকটা হচ্ছে সার্ভিং বোল কিনছি, এটা এত কিউট ছিল। তো এটাও কিন্তু আমার কাছে নিচে হচ্ছে আপনার 150 টাকা। 150 টাকা হিসাবে এটা অনেক সুন্দর হয়েছে, এটা শেপটাও যেমন সুন্দর, সিরামিকটাও ভালো, আর এটার হচ্ছে ডিজাইনটার কথা আর কি বলবো, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। এখন মনে হচ্ছে এটা আমি একটা কেন নিয়ে আসলাম, আরো 2-3টা কিনলে ভালো হতো। আর এখানে এই যে সুমাইয়া কিছু জিনিস কিনছে, দেখছিনি তো, ওকে কিছু কিনে দিচ্ছিলাম না দেখে মন খারাপ করেছিল। এখানে ওর একটা হেয়ার ব্যান্ড কেনা হয়েছে, তারপরে হচ্ছে চুড়ি কিনে দিছি ওকে, আর হচ্ছে এখানে 2টা হ্যাঙ্গিং হচ্ছে কি বলবো মানে ফ্লাওয়ার বাস মনে করেন যে ওয়ালে লেগে এর মধ্যে ফ্লাওয়ার রাখা যাবে। আমি ভাবছি মানি প্লান্ট ঝুলিয়ে দিব, ভালো লাগবে বেশি। তো ওটা নিচে আর একটা আর্টিফিশিয়াল ফুলও কিনছি, ভালো লাগছে আমার কাছে। এই স্টিকটা নিচে 150 টাকা, আর ওই ঝুড়ি 2টা নিচে 150 টাকা, 300 টাকা। ভাবলাম মেলায় যখন আসছি বারবার তো আর আসবো না, আর বছরে তো ওই একবারই মেলা হয়, আর মেলাই এই জিনিসগুলোর দাম আমার কাছে মনে হয় দোকানের থেকে কম পাওয়া যায়। এবার একটু বেশি কম পাওয়া গেছে আগের বারের তুলনায়। আর এই চুড়িটা নিচে কত বলেন তো, শুধু 50 টাকা, 2টা মিলে 50 টাকা নিচে, অনেক সুন্দর কিন্তু। আর হচ্ছে আমি একটা টিস্যু হোল্ডার নিচ্ছি, এটা আমার নেওয়ার অনেক ইচ্ছা ছিল কিন্তু আমি পাচ্ছিলাম না, পরে এটা যখন মেলায় পেয়ে গেছি, আরও ছিল ডিজাইনের, তবে এটাই আমার কাছে ভালো লাগছে, এই জন্য এটা নেওয়া হয়েছে। আর এটার দাম নিচ্ছে 250 টাকা, অনেক সুন্দর হয়েছে। ওরা 350 টাকা দাম চাইছিল, পরে আমি দামাদামি করে এটা 250 টাকা দিয়ে কিনছি, কারণ দাম কিন্তু মেলাতে ছাড়ে না। তো আমি বলতেছিলাম যে 350 টাকা দিয়ে এটা আমি নেবো না, অনেক বেশি হয়ে যায়। তখন ওরা বললো কি 300 টাকা দেন ম্যাম। তো আমি ভাবলাম যখন 50 টাকা কমাইছে তার মানে আরো দাম কমাবে, তখন 200 টাকা বলছিলাম, পরে দামাদামি করে 250 টাকা দিয়ে কেনা হয়েছে। তো যাই হোক, মেলা থেকে কি কিনছি সেগুলো তো দেখিয়ে দিলাম। আর এটা আমার রান্নাঘরের আর কি, রান্নাঘরের কাজ সহজ করার জন্য বা অথবা রান্নাঘরটাকে আরেকটু পরিপাটি দেখানোর জন্য আমি এরকম একটা ক্যাবিনেট কিনছি। তো ক্যাবিনেটটা কেনার পর একটা জিনিস কম আসছে, এটা আমি অনলাইনে কিনছিলাম, যার কারণে আমি এই জিনিসটা পারফেক্টভাবে সেট করতেও পারি নাই, আপনাদেরকে আমি শেয়ার করতেছি। তবে এটা দেখতে অনেক সুন্দর ছিল, এটা 2টা কালার ছিল, একটা ব্ল্যাক একটা হোয়াইট। আমি হোয়াইটটাই নিয়েছি কারণ হোয়াইট জিনিস আমার কাছে অনেক ভালো লাগে, সেই জন্য। যখন কোনো পরব আসে তখন আমাদের মহিলাদের প্রথমে মাথায় আসে কিছু কেনাকাটা করতে হবে, আর হচ্ছে সেইটাই তো ভাবলাম যে যেহেতু আমাদের পবিত্র মাহে রমজান চলে এসছে, কেনাকাটা আগে শেষ করে নেই, তারপরে বাকি কাজ তো শেষ করাই যাবে, বাসায় তো থাকবো। রমজান মাসে কিন্তু অত বের হতে ইচ্ছে করে না, ওই জন্য আগে ভাগেই সব কেনাকাটা শেষ করার চেষ্টা করতেছি, কিন্তু শেষ করতে কিন্তু পারিনি, আরও কেনাকাটা করার বাকি আছে। তো যাই হোক, এটাকে সেট করাই। এই যে পাইপগুলো আছে না, এটা দিয়ে এই র্যাকটা সাজাতে হবে। তো এই পাইপগুলো ওরা একটা কম দিছে, পরে ওদেরকে আমি জানিয়েছিলাম, কিন্তু ওরা বলতেছে আমরা ঠিকই দিছি, আপনার হচ্ছে দেখতে সমস্যা হচ্ছে। বলেন তো, এটা একটা নিয়ে কি কেউ কোনো মানে মিথ্যা কথা বলে? এই একটা নাকি আমি দেখতে ভুল করছি, ওরা নাকি সবগুলাই ঠিকঠাক দিছে। মানুষের ব্যবহারটাই আসল। অনলাইন জগতে কোনো কিছু কিনতে গেলে বেশিরভাগ সময়ই মানুষের ব্যবহার আমি খুবই খারাপ পাই, যেটা আমার কাছে খুবই মানে বাজে লাগে। এই একটা পাইপের জন্য আমি কেন ওদেরকে মিথ্যা কথা বলতে যাব? আমি চাইলে কিন্তু এটা রিটার্ন পাঠাতে পারতাম, পরে আমি পাঠাই নাই, ভাবলাম আমি এইভাবেই সেট করব, এটা লম্বাভাবে না সেট করে, কারণ এটা আমার অনেক শখের ছিল। আর এখানে সুমাইয়া ক্লে দিয়ে আইসক্রিম বানিয়েছে, কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার কাছে বেশ ভালো লাগতেছিল, কালারফুল, আমার কাছে রিয়েল মানে ক্যামেরার থেকে বাস্তবে আরো বেশি সুন্দর লাগতেছিল। তো ভাবলাম একটু ভিডিও করে রাখি, সুমাইয়া যখন বড় হবে তখন দেখবে যে ও ক্লে দিয়ে কত সুন্দর আইসক্রিম বানিয়েছিল। আর একটা দিয়ে আমি রান্নাঘরটা সাজিয়ে নিচ্ছি, আপনারা একটু জানাবেন কমেন্ট করে এটা কেমন হলো সাজানোর পর। আমার কাছে এখন বেশ গোছানো লাগতেছে আর ভালো লাগতেছে, কারণ এখানে আমি ট্রে দিয়ে তার উপরে এই জারগুলো রাখতাম, তো দেখতে খুবই খারাপ লাগতো, এখন ঠিকঠাক লাগতেছে। তো মাশাআল্লাহ, খুব ভালো লাগতেছে। তো আমার ভিডিও রিলেটেড অবশ্যই একটা কমেন্ট করে দিবেন। আর আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।